অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয়া তখন প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই জন্য বাবা আল্লাহ প্রিয় বান্দা হতে হলে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে নাকি ছাড়তে হবে? পড়তে হবে। এই জন্য বাবা নিয়ত করব, চেষ্টা করব, কারণ বাবা এই নামাজের মজাটাই এমন, একদিন যদি পড়বা, একদিন যদি পড়ো, দ্বিতীয় দিন না পড়লে তোমার কাছে মনে হবে কেমন যেন তুমি কোনটা জিনিস হারাইয়া ফেলছো। এজন্য বাবা তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, কারণ যারা আল্লাহর প্রিয় বান্দা এরা গভীর রাতে উঠে কার কাছে ইস্তেগফার করে? আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চাই। এজন্য মুমিন মুসলমান আল্লাহর যারা প্রিয় বান্দা এরা গভীর রাতে উঠে আল্লাহর কদমে সিজদায় চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর বলেন, এরে আমার উম্মত তিন কাজ যদি করো আমার আল্লাহ জান্নাত দিবেন। ওই কাজ, এক নাম্বার আফসুস সালাম, যদি সালাম বেশি বেশি করে প্রচার করো। দ্বিতীয় নম্বর আতইমুত তাআম, যদি তোমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াও। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, যদি তোমরা নামাজ পড়ো কোন সময় বলো? যখন পৃথিবীর সব মানুষ ঘুমায়া যায়। ওরে আল্লাহর বান্দারা, যখন রাত্র গভীর হয়, সমুদ্রের মাছগুলো ঘুমায়া যায়, গর্তের পিপিলিকাগুলো ঘুমায়া যায়, সব মানুষ ঘুমন্ত, কিন্তু আমার আল্লাহ জাগ্রত। ঠিক কিনা রে বাবা? ওই সময় যারা নামাজ পড়বে পয়গম্বর বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, ওই আল্লাহর বান্দা শান্তভাবে আল্লাহু আকবার প্রশান্ত আত্মা নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা ইবাদুর রহমানের সিফাত, যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও তিন নাম্বার বৈশিষ্ট্য গুণাবলী অর্জন করা লাগবে, সেটা হলো গভীর রাতে উঠে আল্লাহর কদমে সিজদা দেওয়া লাগবে। ঠিক কিনা? চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য ইবাদুর রহমানের, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, যারা আল্লাহর প্রিয় বান্দা এরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাদের থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেন, আয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায় দেন। কারণ বাবা জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আছে নি রে বাবা? কোনো মানুষের নাই। জাহান্নাম বড় কঠিন জায়গা, বড় নিন্দনীয় জায়গা। এই জায়গাতে গিয়ে কেউ শান্তি থাকতে পারবে না। জাহান্নাম বড় খারাপ জায়গা। এই জন্য যারা আল্লাহর প্রিয় বান্দা এরা আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা, আল্লাহর কাছে ফানা চাইবে, মালিক জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই রে বাবা। দুনিয়াতে সামান্য আগুন সইতে পারো না, রৌদ্রের তাপ সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন কি করে সহ্য করবা রে বাবা? দুনিয়ার আগুনের চাইতো 70 গুণ মারাত্মক হবে জাহান্নামের আগুন। এই জন্য পয়গম্বর উম্মতকে সতর্ক করে গেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য। নবীজি বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুরের দানা পরিমাণ সদকা করে হলো তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। রব্বুল আলামিন বলেন, ও গোলাম তুই যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হতে চাও, এক নাম্বার তোমাকে অহংকার মুক্ত হইতে হবে। কি মুক্ত? কারণ বাবা যার ভিতরে যাররা পরিমাণ অহংকার পাওয়া যাবে, ওই নাফরমান ওই অহমিকা প্রদর্শনকারী ব্যক্তিকে আমার আল্লাহ কোনদিন জান্নাতে দিবে না। ঠিক কিনা? সাউন্ড কমে ফেলছেন তো আবার। এক নাম্বার ইবাদুর রহমানের পরিচয় আল্লাহ ব্যক্ত করছেন, গোলাম ভালো করে শুনে নাও,
যারা আল্লাহর প্রিয় বান্দা ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত, এক নাম্বার গুণ, এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর তৈরিকৃত জমিনের ভিতরে নম্রভাবে শান্তভাবে চলাফেরা করবে, ঠিক কিনা? বলেন বাবা, এই পৃথিবী কে সৃষ্টি করেছে? একটু জোরে বলেন না, কে সৃষ্টি করছেন? আল্লাহ বলেন, গোলাম এই যে পৃথিবী দেখো, এই পৃথিবী কেউ বানায় নাই, পৃথিবী সৃজন করলাম আমি আল্লাহ। এই পৃথিবীতে হাঁটা চলার ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ। এই জন্য আমি আল্লাহর সৃষ্টিকৃত জমিনের ভিতরে অহংকারী প্রদর্শন পূর্বক চলাফেরা করবি না, শান্তভাবে চলবি। যদি অহংকারী করো, কারুনের মতো তোর জমিনের নিচে দশাইয়া দেওয়া হবে, ঠিক কিনা? আল্লাহ বলেন, গোলাম কেন তুই এত অহংকারী কর? তুই কি জানো এই জমিনে বড় বড় অহংকারী লোক আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। আবু জাহাল অহংকার করছে, আজকে দুনিয়াতে নাই। ফেরাউন অহংকার করছে, ফেরাউন দুনিয়াতে নাই। কত বড় ফেরাউন কত অহমিকা প্রদর্শন করছে, অহংকারের কোনো শেষ নাই। নিজেকে খোদাই পর্যন্ত দাবি করছি, আজকে ওই অহংকারী ফেরাউন পৃথিবীতে আসেনি। রে বাবা, এই পৃথিবীতে অনেক রাজা বাচ্চারা অনেক অহংকার করছি, আজকে কেউ পৃথিবীতে বেঁচে নাই, সবাই অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, ঠিক কিনা? ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকারে নিয়ে গাম্ভীর্যতা নিয়ে তুই আমি আল্লাহর জমিনে চলাচল করবি না, কারণ তুই যত বড় টাকাওয়ালা হও না কেন, লাং তাখরিকাল আরদা, তুই আমি আল্লাহর জমিনকে বিদীর্ণ করতে পারবি না। বাবা বলেন, আল্লাহর জমিনের উপর আমি যত অহংকারে নিয়ে যত জোরে জোরে চলাচল করি না কেন, আমি আমার পাও দ্বারা আল্লাহর বানানো জমিনকে বিদীর্ণ করতে পারবো নি? কথা বলেন, পারবো নি? পারবো না বাবা। পাও দ্বারা জমিনে যদি আঘাত করি, আমার পাও ভেঙে যাবে, আমার পা আঘাতপ্রাপ্ত হবে, কিন্তু আল্লাহর জমিন বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, ঠিক কিনা? ওয়ালাং তাবলুগাল জিবালা তুলা। এরে গোলাপ, তুই কোন জমিনের উপর দাঁড়াইয়া অহংকারী কর? কোন জমিনের উপর দাঁড়াইয়া তুই মাথা উঁচু করে আমি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেও? তুই যত বড় অহংকারী সহিত মাথা উঁচু করে দাঁড়াও না কেন, আমি আল্লাহর নির্মিত, আমি আল্লাহর পাহাড়ের উচ্চতায় পর্যন্ত তুই কোনোদিন পৌঁছতে পারবি না। বলেন, আপনাদের সিলেটে পাহাড় আছে কি নাই? আমি যত বড় অহংকারী করি না কেন, পাহাড়ের উচ্চতায় পর্যন্ত কোনোদিন আমি পৌঁছতে পারবো না, ঠিক কিনা? বাবা, দুনিয়াতে যারা অহংকারী করে তাদের দৃষ্টান্ত কেমন? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি মালফুজাতের ভিতরে লেখেন, দুনিয়াতে যারা অহংকারী করে তাদের দৃষ্টান্ত কেমন? বাবা, আমি আপনার সামনে সুন্দরভাবে উদাহরণটা বুঝিয়ে দেই। বলেন বাবা, কোনো মানুষ যদি পাহাড়ের উপরে থাকে, ওই পাহাড়ের উপরে মানুষগুলো নিচের মানুষগুলোকে ছোট দেখে নাকি বড় দেখে? কথা বলেন, ছোট দেখে। আচ্ছা ঠিক আছে, ভালো করে বুঝবেন, নিচের মানুষ যারা আছে, এই নিচের মানুষগুলো পাহাড়ের মানুষগুলোকে ছোট দেখে নাকি বড় দেখে? তো হইল কি, ফলাফল তো জিরো, ঠিক কিনা বলেন? পাহাড়ের উপরে উঠি তুমি মনে করতেছো আমি বড়, সাবধান, তুমি পাহাড়ের উপরে উঠে গেছো, তোমার কিন্তু নিচ থেকে ছোট দেখা যায়, ঠিক কিনা?
আবার যারা পাহাড়ের উপরে উঠে গেছে, যারা পাহাড়ের নিচে আছে তাদেরকে উপর থেকে ছোট দেখা যায়। তার মানে বাবা এই জমিনে অহংকারী করে কোনো লাভ নাই। যেই অহংকারী করে সে প্রকৃত বড় হয় না, সে ছোট হয়। আর যে বিনয়ী হয় তার মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দেন, ঠিক কিনা? এই জন্য পয়গম্বর বলছেন, গোলাম যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয় আমার আল্লাহ তারে উপরে উঠায় দেন, বড় বানায় দেন, সম্মান বাড়ায় দেন, ইজ্জত বাড়ায় দেন। আল্লাহর দরবারে তার মান সম্মান আল্লাহর বৃদ্ধি করে দেন। আর যেই লোক নিজেকে বড় মনে করে আল্লাহ মানুষের নজরে ছোট বানায় দেয়, তার নজরে তাকে বড় মনে হয়, ঠিক কিনা? এই জন্য বাবা আল্লাহ বলেন, গোলাম তুই যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, 1 নম্বর গুণ অর্জন করা লাগবে, গোলাম অহংকার বাদ দিয়ে দাও। বলেন বাবা আমার সৃষ্টি কিসের থেকে? মাটি থেকে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, গোলাম মাটি থেকে তোরা বানাইলাম, আবার মাটিতে তুই ফিরে যাবি, আবার মাটি থেকে তোকে আমি আল্লাহ পুনরায় সৃষ্টি করব। ক্ষমতাকার, ক্ষমতাকার। কাফের বেঈমান বলে আইন্না লাফি খালকিন জাদীদ, মারা যাব, কবর চলে যাব, সাগরের তলদেশে চলে যাব, আগুনে পুড়ে শেষ হয়ে যাব। আল্লাহ কি আবার নতুন করে বানাইতে পারবেন? বলি নাউজুবিল্লাহ। ওরে বাবা, যে মালিক আমার প্রথমবার সৃষ্টি করতে কোনো কষ্ট হয় নাই, ওই মালিক দ্বিতীয়বার বানাতেও কোনো কষ্ট হবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, গোলাম সাবধান, অহংকারে নিয়ে চলবি না। লোকমান হাকিম তার সন্তানকে বলছে, ও আমার আদর সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। অহংকারে নিয়ে মানুষ থেকে তুমি তোমার চেহারাকে ফিরাবে না। মাঝে মাঝে আমরা দেখি আমাদের সমাজের ভিতরে বড় লোক ছোট লোককে মুখ দ্বারা অহমিকা প্রদর্শন করে। ও মুসলমানি বান্দা দেখতে পারে না, মাঝে মাঝে তিরস্কার করে, ঠাট্টা বিদ্রুপ করে, জবান দিয়া জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া বদনাম করে, আছে কি নাই? আল্লাহ বলেন, গোলাম সাবধান, অহংকারী নিয়ে জমিনে চলবি না, অহংকারী প্রদর্শন করবি না। কেন অহংকার প্রদর্শন করবা না? কারণ আমার আল্লাহ কোন অহংকারীকে পছন্দ করে না। আমার আল্লাহ অহংকারী পছন্দ করে না। কেন? আল্লাহ বলেন, গোলাম অহংকারী করা একমাত্র আমি আল্লাহর ক্ষেত্রে শোভা পাই। কোন দুনিয়ার মাখলুকের জন্য অহংকার করা এটা তার পক্ষে কোনোদিন শোভা পায় না, ঠিক কিনা? কারণ বাবা আসমান আমার আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, মানুষ আল্লাহ বানাইছেন, কুল কায়নাত আল্লাহ বানাইছেন। সৃষ্টিকর্তা কে? তো যিনি সৃষ্টিকর্তা তিনার জন্য অহংকারী করা শোভা পায়, আর যে সৃষ্টি তার জন্য শোভা পাওয়া কোনোদিন শোভনীয় নয়, ঠিক কিনা? আল্লাহ বলেন, সাবধান গোলাম, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। কোন অহংকারীকে আমার আল্লাহ কোনদিন মুহাব্বত করবে না। অহংকারী আল্লাহ পছন্দ করেন। এজন্য বাবা অহংকারী বাদ দেওয়া লাগবে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে কি আমি আপনি জমিনের ভিতরে চলাচল বন্ধ করে দিবনি? আল্লাহ জমিনের ভিতরে চলাচলের কথা বন্ধ হওয়ার কথা বলেন নাই। আল্লাহ বলছেন, গোলাম জমিনের ভিতরে চল, শান্তভাবে চল, নরমভাবে চল। কারণ আজকে হোক, কালকে হোক, একদিন আগে হোক অথবা পরে হোক, আবার এই মাটির গর্ভেই তোমাকে যেতে হবে, ঠিক কিনা? মাটির গর্ভে আমাকে যেতে হবে বাবা, মাটির ঘরে আমাকে যাওয়া লাগবে।
বাঁচার কোনো কায়দা নাই। কারণ এই মাটির ঘরে আমার বাবা গেছে, আমার মা গেছে, আমার আত্মীয় স্বজন সবাই মাটির কবরের বাসিন্দা হয়ে গেছে। আমাকেও মাটির ঘরে যাইতে হবে, বাঁচার কোনো কায়দা নাই, ঠিক কিনা? ওরে বাবা, অহংকার করিও না, অহংকার করিও না, মৌতের জন্য তৈরি থাক। যদি মৌতের জন্য প্রস্তুত থাকো, কখনো অহংকার আসবে না। কারণ তোমার অন্তরের ভিতরে মৌতের চিন্তা, মৌতের ফিকির, তোমার অন্তরে কখনো অহংকার আসবে না। আজকে আমাদের সমাজের যারা জেনারেল শিক্ষিত, এরা মনে করে আমাদের ওলামায়ে কেরাম কিছু বুঝে না, কিছু জানে না। ওলামায়ে কেরাম মসজিদে খায় আর আজান দেয়, মাদ্রাসায় নামাজ পড়ায়, মক্তবে ছাত্রদেরকে পড়ায়। হুজুরদের মনে কোনো জ্ঞান নাই। আমাদের সমাজে জ্ঞান নিয়ে গর্ব করে এমন লোক আছে কি নাই? শিক্ষা নিয়ে বড়াই করে, ক্ষমতা নিয়ে বড়াই করে, সম্মান নিয়ে বড়াই করে, এরকম লোক আছে কি নাই? ওরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন তুই কেন শিক্ষা নিয়ে বড়াই কর? ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি আল্লাহ তোরে বেশি এলেম জায়গা নাই, বাসস্থানের কোনো ব্যবস্থা নাই, কিন্তু এই ওলামায়ে কেরামের সম্মান আল্লাহর দরবার আছে কিনা? কাল কিয়ামতের ময়দানে পয়গম্বর বলেন, ইবনে মাজার বর্ণনা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের, আল্লাহর আদালতে 3 ক্যাটাগরি মানুষ ওকালতি করবে। কয় ক্যাটাগরি? 3 ক্যাটাগরির মানুষ ওকালতি করবে। 1 নাম্বার আল আম্বিয়া, 2 নাম্বার সুম্মাল উলামা, 3 নাম্বার সুম্মাস শুহাদা। 1 নাম্বার আম্বিয়ায়ে কেরাম আল্লাহর দরবারে ওকালতি করবে। 2 নাম্বার আল্লাহর দরবারে ওকালতি করবে উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন বাবা, উলামায়ে কেরামের দাম যদি কম হইতো, এরা কি আল্লাহর দরবারে দাঁড়াইয়া ওকালতি করার যোগ্যতা রাখতো নি? এজন্য বাবা, আজকে দুনিয়ার জমিনে তুমি যদি আলেম ওলামাকে সম্মান যদি নাও দাও, আমার আল্লাহ ঠিক আলেম ওলামাকে সম্মান করবেন, ঠিক কিনা? सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। ये मस्जिदों का नूर है, ये कौम का चिराग है, रसूल के है लाडले हिदायतों के नूर है। ये मस्जिदों का नूर है, ये कौम का चिराग है, रसूल के है लाडले हिदायतों के बाग है। से अपनी दीन की सदा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। मदारिसों से जिंदगी को कोहे नूर कर लिया, वरक वरक निचोड़ कर लहू लहू में भर लिया। मदारिसों से जिंदगी को कोहे नूर कर लिया, वरक वरक ने निचोड़ कर लहू लहू में भर लिया। तभी तो उनके कदर की जगह बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है। सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है, ये वारिसे रसूल है, वफा बहुत बुलंद है।
कदम कदम पे नेकिया कतार दर कतार है फरिश्ते पर बिछा के राह इल्म पर निसार है कदम कदम पे नेकिया कतार दर कतार है फरिश्ते पर बिछा के राह इल्म पर निसार है जो इल्म की तलाश में चला बहुत बुलंद है ये वारिस रसूल है वफा बहुत बुलंद है ये वारिस रसूल है वफा बहुत बुलंद है सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है ये वारिस रसूल है वफा बहुत बुलंद है खिदर की मसल है वह जिनके पास इल्म दीन है जो इल्म ले जो इल्म दे वो सबसे बेहतरीन है खिदर की मसल है वह जिनके पास इल्म दीन है जो इल्म ले जो इल्म दे वो सबसे बेहतरीन है ये इल्म लेने देने का नफा बहुत बुलंद है ये वारिस रसूल है वफा बहुत बुलंद है ये वारिस रसूल है वफा बहुत बुलंद है सुनो के आलिमों का मर्तबा बहुत बुलंद है ये वारिस रसूल है वफा बहुत बुलंद है ये वारिस रसूल है वफा बहुत बुलंद है बोली मरहबा এরে আল্লাহর বান্দারা আজকে কোন জ্ঞান নিয়ে গর্ব করো জ্ঞানের গর্ব করে লাভ নাই বড় জ্ঞান ও জ্ঞান নিয়ে অহংকারী করছে ইবলিস কি করছে ইবলিস বলছে আমি বড় আলেম আমি বড় জ্ঞানী অহংকারী করার কারণে ইবলিস ধ্বংস হয়ে গেছে আল্লাহ বলেন ইবলিস অহংকারী আমি আল্লাহর জন্য শোভা পাই তুই অহংকারী করছো আজীবনের জন্য আমি আল্লাহর জান্নাত থেকে তোরে বের করে দিলাম ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওরে আল্লাহর বান্দা ইবাদুর রহমানের এক নম্বর পরিচয় বলেন তারা অহংকার করবে না এরা জমিনের ভিতরে শান্তভাবে চলবে তাফসীরে রূহুল মাআনির মধ্যে লেখা হয় এরা জমিনের ভিতরে কেমন শান্তভাবে চলবে বলা লা ইয়াজরিবুনা বিআকদামিহিম এরা যখন জমিনের ভিতরে চলবে এরা জমিনের উপর তাদের পাওকে জোরে জোরে আঘাত করবে না শান্তভাবে চলবে ফি লাইনিন ওয়া সুকুনিন ওয়া তাওয়াদুইন ওয়া ওয়াকারিন এরা জমিনের ভিতরে চলবে নরমভাবে শান্তভাবে ভদ্রভাবে এবং বিনয়ের সহিত জমিনের ভিতরে চলবে ঠিক কিনা আজকে আমাদের পর্দার অন্তরালে মা বোনদের মাঝে দেখা যায় মাঝে মাঝে যখন ঘর থেকে বেরিয়ে বাজারে যায় দোকানে যায় বাপের বাড়িতে যায় শ্বশুর বাড়িতে যায় দেখবেন মাঝে মাঝে জুতা দিয়ে জমিনের উপরে এমন ভাবে চলে রাস্তার ভিতরে এবং জোরে জোরে চলে তার পায়ের আওয়াজে জুতার আওয়াজে ভিন্ন অপরিচিত পুরুষ তার দিকে চোখ তুলে তাকাতে বাধ্য হয় ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এই আয়াতের ব্যাখ্যার ভিতরে তাফসীরে বাইজাবির ভিতরে কাজী সানাউল্লাহ আল্লাহু আকবার নাসিরউদ্দিন রহমাতুল্লাহ লিখছেন আল্লামা ইমাম বাইজাবি রহমাতুল্লাহ লিখছেন যে আই ওয়ালা তাতাবাখতারনা ফি মাসিকুন্না নারী তুমি যখন ঘর থেকে বের হবে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাবে বাজারে যাবে দোকানে যাবে ডাক্তারের কাছে যাবে প্রয়োজনে তুমি ঘর থেকে বের হইবে শরঈ প্রয়োজন জিসমানি প্রয়োজনে তুমি ঘর থেকে বের হইবা তবে সাবধান তোমার পায়ের আওয়াজে যেন ভিন্ন পুরুষের কান পর্যন্ত আওয়াজ না যায় ঠিক কিনা এটা জাহিল জমানার নারীদের স্বভাব জাহিল জমানার নারীরা যখন ঘর থেকে বের হইতো তাদের জুতার আওয়াজ এমন জোরে জোরে হইতো বিকট শব্দ উচ্চারিত হইতো ভিন্ন পুরুষ তাদের দিকে চোখ তুলে তাকাতে বাধ্য হতো
এজন্য আল্লাহ বলেন, ও নারী ও পুরুষ, অহংকারী নিয়ে জমিনে চলবে না। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তোমরা জমিনের ভিতর শান্তভাবে চলবা, বিনয়ী সহিত চলবা, অহংকারী প্রদর্শন করবে না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহেল মূর্খ লোক তোমাদের সঙ্গে জাহালাতপূর্ণ কথাবার্তা বলবে, তোমাদের সঙ্গে মূর্খতা স্বরূপ আচরণ করবে, তখন তুমি মূর্খের সাথে মূর্খতা স্বরূপ আচরণ করবে না। কি কথা বলবে? ক্বালু সালামা, তুমি সালামতির আচরণ করবে। মূর্খের কাছে কোনো সম্মান নাই, কিন্তু শিক্ষিতর সম্মান আছে কি নাই? আমি একজন শিক্ষিত মানুষ, আমি একজন জাহেল মূর্খ ব্যক্তির সাথে তর্কে জড়িয়ে যাই, আমি তাকে 10টা, সে আমার 10টা গালি দিলে, আমি তাকে 10টা গালি দিলাম, সে যদি আমার একটা গালি দেয়, আমার ইজ্জত নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? তাকে 10টা গালি দিলে তার কিছু যায় আসবে না, বাস্তব কিনা? কারণ তার কাছে কোনো ইলম নাই, জ্ঞান নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, এজন্য ইবাদুর রহমানের দ্বিতীয় নাম্বার পরিচয়, যারা আল্লাহর প্রিয় বান্দা, এরা জাহেলদের সঙ্গে জাহালতপূর্ণ কথা বলবে না, এরা জাহেলদের সঙ্গে তর্কে জড়াবে না, এরা চুপ থাকবে, এরা বিতর্ক জড়াবে না। আজকে আমাদের সমাজের ভিতরে মারামারি কাটাকাটিকে বেড়ে গেছে, কারণ জাহেল আর শিক্ষিত মানুষ যদি মারামারি লাগে, এই মারামারি সমাধান করা যায় না। জাহেল লোকে বুঝ দেওয়া যায় না, শিক্ষিত মানুষকে বোঝানো যায়, কিন্তু যে জাহেলের বোঝানো যায়। এই জন্য তর্কে জড়ানো যাবে না, সালামতির আচরণ করতে হবে, শান্তভাবে তার থেকে এড়িয়ে যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলেন, মন্দকে ভালোভাবে প্রতিহত করবা, মন্দের বিনিময়ে মন্দ দেওয়া, এটা মুমিনের পরিচয় হতে পারে না। মুমিনকে গালি দিবে, মুমিন গালির প্রতি উত্তরে তাকে সুন্দর ব্যবহার উপহার দিবে, ঠিক কিনা? কাফেররা আমার পয়গম্বরকে গালি দিয়েছেন, কাফেররা আমার পয়গম্বরকে পাগল বলে সম্বোধন করেছেন, কিন্তু আমার নবী কাউকে গালি দেন নাই, গালির প্রতি উত্তরে গালি দেন নাই। আমার পয়গম্বর সালামতির আচরণ করছেন, কারণ আমার পয়গম্বর কার প্রিয় বান্দা? আল্লাহর প্রিয় বান্দা। এই জন্য নবী জাহেলের সঙ্গে জাহালতপূর্ণ আচরণ করেন নাই। আমার পয়গম্বর কোন কাফের বেঈমানদের গালির উত্তরে গালি দেন নাই। আমার পয়গম্বর ধৈর্য ধারণ করছেন। আল্লাহ বলেন, ফাসবির কামা সাবার উলিল আজমি, ধৈর্য ধারণ করেন, আপনার সেবাত আপনার ধৈর্য ধারণ করবেন, সাবধান, অধৈর্য হবেন না। ও মুসলমান ইমানদার, এই জন্য যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, ইবাদুর রহমান হতে চায়, এদের 2 নাম্বার গুণ অর্জন করা লাগবে। জাহেলের সঙ্গে তর্কে জড়ানো যাবে না, মূর্খ লোকদের সঙ্গে কোনো মূর্খতা স্বরূপ আচরণ করা যাবে না, সুন্দরভাবে কথা বলে তার থেকে এড়িয়ে চলে যাইতে হবে, ঠিক কিনা? তৃতীয় নাম্বার ইবাদুর রহমানের পরিচয়। ওগো ফর্দার অন্তরালে পা ভালো করে শুনে নাও, এই জমিনে শুধু পুরুষরা আল্লাহর ওলি হবে এই বিষয়টা এমন নয়, নারীরাও আল্লাহর ওলি হওয়ার সুযোগ আছে কি নাই? এই জন্য বয়ান নারীদের জন্য, পুরুষের জন্য। ও ফর্দার অন্তরালে মা গো, বয়ানটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইবাদুর রহমানের তৃতীয় বৈশিষ্ট্য, গুণাবলী ভালো করে শোনো। যদি তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, তৃতীয় নাম্বার গুণ অর্জন তোমাকে অর্জন করতে হবে, সেটা হলো আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। যারা আল্লাহর প্রিয় বান্দা, এরা রাতের কিছু অংশ সিজদার ভিতরে কাটায় দেয়, এরা রাতের কিছু অংশ দাঁড়ানো অবস্থায় পার করে দেয়। তার মানে এরা রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। কোন নামাজ বলেন? কোন নামাজ বাবা? ও মুমিন মুসলমান, তাহাজ্জুদের নামাজ এমন দামি ইবাদত, যত নফল ইবাদত আছে সব নফল ইবাদতের দাম বেশি।
সব নফল ইবাদতের উপর তাহাজ্জুদের নামাজের ফজিলত বেশি। ও মুমিন মুসলমান, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর ওলি হতে চায়, তাহাজ্জুদের নামাজের বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কিনা? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ও মুমিন মুসলমান, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ মাকামে মাহমুদ দান করছেন। কিসের বিনিময়? আল্লাহ বলেন, নবী ফাতাহাজ্জাদ বি, নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ। এটা আপনার জন্য না ফেলা, ওভার ডিউটি, অতিরিক্ত। এই ইবাদত যদি করে, আমি আপনাকে মাকামে মাহমুদ দান করব। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর উম্মতেরা, আল্লাহর পয়গম্বর উম্মতেরা, কাল কিয়ামতের বাজারে আবার পয়গম্বর মাকামে মাহমুদে যাবেন। মাকামে মাহমুদে যাইয়া উম্মতের জন্য সুপারিশ করবেন। উম্মতকে সুপারিশ করে নবী জান্নাতে নিয়ে যাবেন। আজকে দুনিয়াতে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, কিয়ামুল লাইল করে, এই সমস্ত মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে আমার নবীর শাফাআত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নাল্লাহ ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। পয়গম্বর বলেন, হে উম্মত, যখন রাতের 1/3 বাকি থাকে, তখন আমার আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন। দুনিয়ার আসমানে চলে আসেন। কেন আসি? আল্লাহ বলেন, গোলাম, আমি জানি তুই অপরাধ করতে করতে জাহান্নামের আগুনের দিকে এগিয়ে যাচ্ছ। জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছি। আমি জানি তোর অপরাধ কি পরিমাণ। এজন্য আমি আল্লাহ প্রত্যেক দিন রাতের 1/3 সময়, তাহাজ্জুদের সময়, আমি আল্লাহ দুনিয়ার প্রথম আসমানে চলে আসি। আল্লাহ দুনিয়ার প্রথম আসমান আইসা কি করেন বাবা? পয়গম্বর বলেন, আল্লাহ দুনিয়া প্রথম আসমান আইসা জমিনের মানুষদেরকে ডাক দিয়া বলেন, ও আমার বান্দা বান্দিরা, আসুনি কেউ আমি আল্লাহরে মায়া নিয়ে ডাকবা? আসুনি কেউ আমি আল্লাহর ডাকবা? আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। আসুনি কেউ আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ মাফ করে দিব। আচনে কেউ আমি আল্লাহর কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ তোর রিজিক দান করব। বলেন বাবা, রিজিকের মালিক কি? তোমার টাকা নাই, বাড়ি নাই, সন্তান হয় না, তুমি শাহপরানের বাজারে গিয়ে সেজদা দেও, শাহজালালের কদমে গিয়ে সেজদা দেও। বলেন বাবা, শাহজালাল, শাহপরান রহিমাহুমাল্লাহ, এরা কি মানুষকে রিজিক দিতে পারবেনি? পারবে না রে বাবা। তাহলে তুমি কেন তাদের কাছে যাও? তুমি তাদের কাছে, তার কাছে যাও যিনি শাহজালালের মালিক, শাহপরানের মালিক, ঠিক কিনা? গভীর রাতে উঠে আমি আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে রিজিক চাও। আমার আল্লাহ রিজিক দিবেন, কারণ আমার আল্লাহ হলেন রাজ্জাক। আমার আল্লাহ কি? রাজ্জাক। এই রাজ্জাকের সিফাত আমার আল্লাহর কাছে আছে। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে বিচরণশীল প্রত্যেকটা প্রাণীর রিজিকের জিম্মাদার কার হাতে? এজন্য বাবা, তোমার টাকার প্রয়োজন, আল্লাহর কাছে যাও। তোমার বাড়ির প্রয়োজন, আল্লাহর কাছে চাও। সন্তান প্রয়োজন, আল্লাহর কাছে চাও। আমার আল্লাহ দিয়ে দিবেন। আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই।
ওরা মুমিন মুসলমান তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর যারা প্রিয় বান্দা রাত্র যখন গভীর হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দাদের ফিট বিছানা থেকে আলাদা হয়ে যায়। ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ, তারা তাদের রবকে ভয় এবং আশা নিয়ে ডাকতে থাকে, মায়া নিয়ে আল্লাহরে ডাকতে থাকে। আল্লাহ বলেন তারা এমন লোক, তাদেরকে যদি আমি আল্লাহ রিজিক দেই, তারা আমি আল্লাহর রিজিক থেকে আমি আল্লাহর পথে ব্যয় করে। এজন্য বাবা, যারা আমার আল্লাহর জন্য পাগল, এরা গভীর রাতে ঘুমাতে পারে না, এরা তাহাজ্জুদের নামাজ পড়তে আরম্ভ করে। কারণ বাবা, ঠান্ডার সময় ওযু করতে যতটা কষ্ট হয়, একজন মুমিন যখন তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য সিজদায় চলে যায়, সিজদার ভিতরে যে মজা পাওয়া যায়, ওই মজা সারা দুনিয়া দিল ওই মজা পাওয়া যাবে না, ঠিক কিনা? কারণ বাবা, মুমিন মুসলমান সিজদায় গেলে সবচেয়ে বেশি মজা পায়। মুমিনের শান্তি হলো সিজদার ভিতরে, ঠিক কিনা? এই জন্য নবী পেরেশানিতে পড়তেন, সিজদায় চলে যাইতেন, আল্লাহর কাছে চাইতেন। সিজদা থেকে মাথা উঠাইতে দেরি হইতো, আল্লাহর নুসরত সাহায্য আসতে দেরি হতো না। সুবহানাল্লাহ। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিয়া তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এই জন্য বাবা, আল্লাহ প্রিয় বান্দা হতে হলে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে নাকি ছাড়তে হবে? পড়তে হবে। এই জন্য বাবা নিয়ত করব, চেষ্টা করব। কারণ বাবা, এই নামাজের মজাটাই এমন, একদিন যদি পড়বা, একদিন যদি পড়ো, দ্বিতীয় দিন না পড়লে তোমার কাছে মনে হবে কেমন যেন তুমি কোনটা জিনিস হারাইয়া ফেলছো। এজন্য বাবা তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। কারণ যারা আল্লাহর প্রিয় বান্দা, এরা গভীর রাতে উঠে কার কাছে ইস্তেগফার করে? আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চাই। এজন্য মুমিন মুসলমান, আল্লাহর যারা প্রিয় বান্দা, এরা গভীর রাতে উঠে আল্লাহর কদমে সিজদায় চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য পয়গম্বর বলেন, এরে আমার উম্মত, 3 কাজ যদি করো আমার আল্লাহ জান্নাত দিবেন। ওই কাজ, 1 নাম্বার আফসুস সালাম, যদি সালাম বেশি বেশি করে প্রচার করো। 2 নম্বর আতইমুত তাআম, যদি তোমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াও। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, যদি তোমরা নামাজ পড়ো কোন সময় বলো? যখন পৃথিবীর সব মানুষ ঘুমায়া যায়। ওরে আল্লাহর বান্দারা, যখন রাত্র গভীর হয়, সমুদ্রের মাছগুলো ঘুমায়া যায়, গর্তের পিপিলিকাগুলো ঘুমায়া যায়, সব মানুষ ঘুমন্ত, কিন্তু আমার আল্লাহ জাগ্রত, ঠিক কিনা রে বাবা? ওই সময় যারা নামাজ পড়বে, পয়গম্বর বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, ওই আল্লাহর বান্দা শান্তভাবে আল্লাহু আকবার প্রশান্ত আত্মা নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, ইবাদুর রহমানের সিফাত, যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, 3 নাম্বার বৈশিষ্ট্য গুণাবলী অর্জন করা লাগবে। সেটা হলো গভীর রাতে উঠে আল্লাহর কদমে সিজদা দেওয়া লাগবে, ঠিক কিনা? 4 নাম্বার বৈশিষ্ট্য ইবাদুর রহমানের, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। যারা আল্লাহর প্রিয় বান্দা, এরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাদের থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেন। আয় আল্লাহ, জাহান্নাম থেকে বাঁচায় দেন। কারণ বাবা, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আসেনি রে বাবা? কোনো মানুষের নাই। জাহান্নাম বড় কঠিন জায়গা, বড় নিন্দনীয় জায়গা।
এই জায়গাতে গিয়ে কেউ শান্তি থাকতে পারবে না। জাহান্নাম বড় খারাপ জায়গা। এই জন্য যারা আল্লাহর প্রিয় বান্দারের আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে ফানা চাইবে, মালিক জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও। জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই রে বাবা। দুনিয়াতে সামান্য আগুন সইতে পারো না, রৌদ্রের তাপ সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন কি করে সহ্য করবা রে বাবা। দুনিয়ার আগুনের চাইতো 70 গুণ মারাত্মক হবে জাহান্নামের আগুন। এই জন্য পয়গম্বর উম্মতকে সতর্ক করে গেছেন জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য। নবীজি বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। একটা খেজুরের দানা পরিমাণ সদকা করে হলো তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। একদিন মূসা পয়গম্বর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ আপনি আপনার আদর বান্দাকে জাহান্নামে কিভাবে দিবেন? আপনার কি মায়া লাগবে না? আল্লাহ ডাক দেয়, ও মূসা, আমি তোমারে বিষয়টা সহজভাবে বোঝাতে পারবো না। যদি তোমাকে বিষয়টা বুঝতে হয় তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। কি করতে হবে? একটা কাজ করতে হবে। সে কাজ হলো কি? বলে তুমি দানের চাষ করো। কিসের চাষ? আপনাদের সিলেটে দানের চাষ করে না? ওরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলল ও মূসা দানের চাষ করো। আল্লাহ দানের চাষ করো বলে করতে থাকো, আমি বুঝাই দেবে শেষ পর্যন্ত। এবার মূসা পয়গম্বর আল্লাহর নির্দেশ পাওয়ার পর দানের চাষ করতেছে। রৌদ্রে ভিজতে আছে, আবার আল্লাহু আকবার বৃষ্টিতে ভিজতে আছে, রৌদ্রে শুকাইতেছে। রাত দিন 24টা ঘন্টা মূসা পয়গম্বর দানের চাষ করতেছে। এখন হঠাৎ ধান চলে আসলো, ধান কাটার উপযোগী হয়ে গেছে, ফসল বাড়িতে উঠানোর উপযোগী হয়ে গেছে। এবার মূসা পয়গম্বর ধানগুলো কেটে কেটে বাড়িতে নিয়ে গেলেন এবং আল্লাহু আকবার মেশিনের সাহায্যের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে ধানগুলো আলাদা করলেন, খেরকুটাগুলো আলাদা করলেন। খেরকুটাগুলো আলাদা করে এবার মূসা পয়গম্বর হাতের ভিতর একটা জারো নিলেন। কি নিলেন? আপনাদের এলাকাতে কুলা, এটাকে কি বলে? ধান কুলা দেন, এগুলো কি বলে? এটাকে কুলা বলে না? আচ্ছা যাও, কুলা নিলেন। কুলার মাধ্যমে এবার মূসা পয়গম্বর ধানগুলোকে বাতাসে উড়াতে লাগলেন। বলেন বাবা, ধানগুলো যখন বাতাসে উড়ানো হয় তখন ধান এক পাশে থাকে, ধানের সিডাগুলো অপর পাশে চলে যায়, ঠিক কিনা? অমুমিন মুসলমান, এবার মূসা পয়গম্বর ধান থেকে সিডাকে আলাদা করে ফেললেন। আবার ওই সিডাগুলোকে আগুন দিয়া জ্বালায়া দিলেন। এবার আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ও মূসা, তুমি তোমার ফসল, তোমার কষ্টের ফসলকে কেন তুমি আগুনে জ্বালায়া দিলাম? মূসা পয়গম্বর বলে, আল্লাহ আমার উদ্দেশ্য হলো ধান, সিডা আমার উদ্দেশ্য নয়। আল্লাহ ডাক দিয়া বলেন, ওরা মূসা, তুমি যে আমার প্রশ্ন করছো, আমি আমার আদর বান্দাকে জাহান্নামে কেন দিব জানোনি? যারা আমি আল্লাহর কদমে সেজদা দিবে না, যারা আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকবে না, যারা আমি আল্লাহরে চিনবে না, এরা হলো দুনিয়াতে ধানের মতো, ধানের সিডার মতো। তুমি যেমন ধান থেকে সিডাগুলোকে আলাদা করে সিডাগুলোকে তুমি আগুন দিয়ে জ্বালায়া দিলা, আমি কাল কিয়ামতের ময়দানে কুদ্দুতি কুলার মাধ্যমে যাচাই করব। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কাল কিয়ামতের ময়দানে নেককারদের থেকে আলাদা করা হবে বদকারদেরকে। ওই যারা বদকার হয়ে যাবে এদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করবেন বলি নাউজুবিল্লাহ। ও মুমিন মুসলমান, এইজন্য জাহান্নাম থেকে নিজেও বাঁচতে হবে, পরিবার পরিজন সবাইকে বাঁচাইতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন, গোলাম তুই একা শুধু জাহান্নাম থেকে বাঁচবি না, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, মা বাবাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নামের সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। আজকে বাবা তুমি তোমার সন্তানকে সৎ কাজের আদেশ দাও না, জাহান্নামের আগুন থেকে বাঁচাইতেছো না। যে সন্তানকে তুমি আজকে অন্যায়ের পথে বাধা দাও না, ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, ঠিক কিনা? এই জন্য বাবা নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, ঠিক কিনা? তাহলে আপনি আমি আল্লাহ প্রিয় বান্দা হতে পারবো। সুবহানাল্লাহ। 4 নাম্বার 5 নাম্বার ইবাদুর রহমানের পরিচয় হলো যারা আল্লাহর প্রিয় বান্দা এরা অপব্যয় করবে না এবং কৃপণতাও করবে না। আল্লাহর বান্দা যারা আল্লাহর প্রিয় বান্দা হয় এরা কোনোদিন কৃপণ হয় না, এরা অপব্যয় করে না, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তুবাযির ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ও আমার বান্দা বান্দিরা সাবধান, অপচয় করবি না, অপব্যয় করবি না। কারণ যে অপচয় করে সে হলো শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। এই জন্য বাবা অপচয় করা যাবে না, অপব্যয় করা যাবে না এবং কৃপণতাও করা যাবে না, বরং এই দুইয়ের মধ্যে পন্থা অবলম্বন করা লাগবে। যেখানে আমাকে যেই পরিমাণ টাকা খরচ করা প্রয়োজন সেই পরিমাণ টাকা আমাকে খরচ করতে হবে। যেখান থেকে আমাকে যেই পরিমাণ টাকা খরচ করা থেকে বিরত থাকার কথা সেই পরিমাণ খরচ করা থেকে বিরত থাকতে হবে। এটা হলো মধ্যম পন্থা অবলম্বন করা। বেশি খরচ করাও যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। যারা আল্লাহর প্রিয় বান্দা এরা কোনোদিন কৃপণ হয় না, ঠিক কিনা? লা তাদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান। কারণ যারা বখিল হয় এরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, ঠিক কিনা? কৃপণতাকে আল্লাহ জান্নাত দিবেন না। এই জন্য আল্লাহর বান্দারা আল্লাহর পথে ব্যয় করতে হবে সামর্থ্য অনুযায়ী, দুনিয়াতে ব্যয় করতে হবে মধ্যম পন্থায়। কি পন্থায়? আল্লাহর পথে ব্যয় করতে হবে বিনা হিসাবে। আল্লাহ বলেন, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। গোলাম দুনিয়াতে আমি আল্লাহ তোর দেই বিনা হিসাবে, আর তুই যখন আমি আল্লাহর পথে ব্যয় করবি তখন বিনা হিসাবে করবি। আমি দেই তোরে বিনা হিসাবে আর তুই আমার দেশ গুনে গুনে, এটা কখন হতে পারে না। যারা ইবাদুর রহমান হতে চায়, যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, এরা কৃপণতা করবে না, অপচয় এবং অপব্যয় করবে না। এরা আল্লাহর পথে ব্যয় করবে বেহিসাবে এবং দুনিয়াতে ব্যয় করবে মধ্যম পন্থায়, ঠিক কিনা? এই জন্য বাবা ও মুমিন মুসলমান 5 নাম্বার গেল। 6 নাম্বার ইবাদুর রহমানের পরিচয় যারা আল্লাহর প্রিয় বান্দারা মানুষ হত্যা করে না। এরা মানুষ হত্যা করবে না, কারণ বাবা মানব হত্যা মহাপাপ। কি পাপ? পয়গম্বর বলেন, কতলুল মুমিনি আযম ইনদাল্লাহি মিন জাওয়ালিদ দুনিয়া। ও আমার উম্মতরা ভালো করে শুনো, একজন মুমিন মুসলমানকে হত্যা করা আমার আল্লাহর কাছে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতে ঘৃণিত। দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহ পছন্দ করেন, কিন্তু একজন মুমিন মুসলমানকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় এই অন্যায় আমার আল্লাহ কোনোদিন বরদাস্ত করবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মান কাতালা নাফসান
বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি এমন কোন ব্যক্তিকে হত্যা করলাম যে পৃথিবীতে কোনো ফাসাদ সৃষ্টি করে নাই, অন্যায় বাবা কারো রক্তপাত ঘটায় নাই, কারো হত্যা করে নাই, আল্লাহ এমন কোন মানুষকে যদি হত্যা করা হয়, আল্লাহ বলেন সে যেন পুরা মানব মণ্ডলীকে হত্যা করলো, পুরা মানব মণ্ডলীকে হত্যা করলো। আর যদি কেউ কোনো মানুষকে হত্যা না করে, তার জীবনটা ফিরাইয়া দিল, কোন মানুষকে জীবিত অবস্থায় বাঁচাইয়া দিল, আল্লাহ তাআলা বলে সে যেন পুরা মানব মণ্ডলীকে জীবিত করে দিল। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দারা, এই জন্য যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, এরা কোনদিন মানব হত্যার অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনা। অন্যায়ভাবে কোন নিরপরাধ মুমিন মুসলমানকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে, আল্লাহ বলেন তার ঠিকানা হলো জাহান্নাম। তার ঠিকানা কি? তার ঠিকানা হলো জাহান্নাম। এজন্য বাবা, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা যাবে না, তবে 3 কারণে মানুষকে হত্যা করা বৈধ। ওই কারণে 1 নাম্বার ভালো করে বুঝবেন বাবা, 1 নাম্বার বিবাহিত নারী পুরুষ, বিবাহিত পুরুষ বিবাহিত নারী ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, ইসলামের বিধান রজম করতে হবে, ফাতরের আঘাতে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা, হত্যা করার বিধান ইসলামে দিয়েছে, ঠিক কিনা? এরপরে কেউ যদি অন্যায়ভাবে অন্য মুসলমানকে হত্যা করে, কিসাসের বিধান, তাকে হত্যা করা বৈধ। 3 নম্বর, কোন মানুষ যদি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আবার মুরতাদ হয়ে যায়, তখন ওই মুরতাদকে হত্যা করা বৈধ। এই 3 ক্যাটাগরির মানুষের বাইরে পৃথিবীতে কোনো মানুষকে হত্যা করার বৈধতা আমার আল্লাহ জারি রাখেন নাই, ঠিক কিনা? এজন্য আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। আজকে আমাদের সমাজের ভিতরে সন্তানকে খাওয়াবে কোন জায়গা থেকে? রিজিকের ভয়ে অনেক সময় মা বাবা সন্তানকে হত্যা করে ফেলে, আছে কি নাই? আল্লাহ বলেন, তোমরা দারিদ্রতার ভয়ে, রিজিকের ভয়ে তোমরা তোমাদের আদরের সন্তানগুলোকে হত্যা করবে না, কারণ তোমাকে যেই মাওলা রিজিক দেয়, ওই সন্তানকেও একই আল্লাহ রিজিক দেয়, ঠিক কিনা? এজন্য বাবা, হত্যাকাণ্ডের অপরাধের সাথে জড়িত হওয়া যাবে না, এটা ইবাদুর রহমানের পরিচয় হতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউকযা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের মাঝে সর্বপ্রথম বিচারের কাজ পরিচালনা করবেন হত্যাকাণ্ডের বিচার। কিসের বিচার? হত্যাকাণ্ডের বিচার। দুনিয়াতে অন্যায়ভাবে কোন মুমিন মুসলমানকে যদি হত্যা করা হয়, এই হত্যাকাণ্ডের বিচার কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম করবে। এজন্য আল্লাহর বান্দারা, পয়গম্বর বল, আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস। অন্যায়ভাবে মানুষ হত্যা করা এটা আকবারুল কাবাইরের অন্তর্ভুক্ত, এটা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত রে বাবা। এইজন্য এই কবিরা গুনাহগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার আছে কি নাই? এজন্য আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চাও, ইবাদুর রহমান যদি হতে চাও, তাহলে তোমাকে হত্যাকাণ্ডের অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। এরপর আসেন বাবা 6 নাম্বার, 7 নাম্বার ইবাদুর রহমানের পরিচয়। যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, ইবাদুর রহমান হতে চায়, এরা কোনোদিন আল্লাহর সাথে পৃথিবীর কোনো মালিককে ডাকবে না, ঠিক কিনা? আল্লাহর সাথে পৃথিবীর কোনো মানুষকে অংশীদারিত্ব করবে না। আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কোনো খোদাকে এলাহ হিসেবে গ্রহণ করবে না, কারণ বাবা আমাদের সৃষ্টিকর্তা আমার আল্লাহ। এই জন্য গোলামি করতে হলে কার করতে হবে? আল্লাহর করতে হবে। ওয়ালা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকউদা মাযমুমান মাখযুলা। আল্লাহ তাআলা বলেন, গোলাম সাবধান, তুই আমি আল্লাহর বাদ দিয়া পৃথিবীর অন্য কোনো এলাকে প্রভু হিসাবে গ্রহণ করবি না, পৃথিবীর কারো ইবাদত বন্দেগী করবি না। যদি ইবাদত বন্দেগী কর, আমি আল্লাহ বলে দিলাম তোর জন্য জান্নাত হারাম।
ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তুই যদি আমি আল্লাহর বাদ দিয়া পৃথিবীর কোন প্রভুকে মানো, শিরকের অপরাধের সাথে জড়িত হয়ে যাও, আমি আল্লাহ বলে দিলাম তোর জন্য জান্নাত চিরতর হারাম এবং তোর ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যারা জালেম হবে এদের জন্য আমি আল্লাহ কোনোদিন সাহায্য করব না, ঠিক কি না? ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির, জালেমকে বলবেন এ জালেমের দল জাহান্নামের আযাব ভোগ কর, আজকে ভোগ কর। ফামা লিয-যালিমিনা মিন নাসির, জালেমের জন্য কোনো সাহায্য নাই, জালেমের জন্য কি নাই? সাহায্য নাই। আল্লাহ কোনো জালেমকে সাহায্য করে না, আল্লাহ সাহায্য করেন মাজলুমকে, ঠিক কি না? এরপরে বাবা 8 নাম্বার ইবাদুর রহমানের পরিচয়। যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায় এরা কোনোদিন জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারে? যারা আল্লাহর প্রিয় বান্দা ওয়ালা ইয়াজনুন, তারা জিনার অপরাধের সাথে জড়িত হতে পারবে না। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, গোলাম সাবধান, জিনা করবি তো দূরের কথা, এমন কোন কাজের দিকে যাইবা না যে কাজ করলে তুমি জিনার নিকটবর্তী হয়ে যাইবা। জিনা করো হারাম, দাঈ ইলা জিনা, যে কর্মকাণ্ড তোমাকে জিনার দিকে আহ্বান করবে ওই কাজের দিকেও নইক আল্লাহু আকবার কাজের দিকে অগ্রসর হওয়ার ক্ষেত্র আমার আল্লাহ নিষেধ করছেন, ঠিক কি না? কারণ বাবা যারা আল্লাহর প্রিয় বান্দা এরা কোনোদিন ব্যভিচারে লিপ্ত হতে পারে না, ঠিক কি না? এরপর আসেন বাবা, আল্লাহ বলে এখানে 3টা অপরাধের কথা আল্লাহ বলছেন। 1 নম্বর হত্যাকাণ্ডের অপরাধ, 2 নম্বর শিরকের অপরাধ, 3 নম্বর জিনা ব্যভিচারের অপরাধ। আল্লাহ বলেন এই 3টা অপরাধ করার পর যদি তওবা করো আমি আল্লাহ মাফ করে দিব, সুবহানাল্লাহ। আর এই 3টা অপরাধ করার পর যদি তওবা না করো আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তোকে কঠিন থেকে কঠিন আযাব ভোগ করাবো। বলি নাউজুবিল্লাহ। এই 3টা অপরাধ করার পর কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ মাফ করবে কি করবে না? কারণ আমার আল্লাহ হলেন গফুর, আমার আল্লাহ হলেন রহমান, আমার আল্লাহ দয়াশীল, আমার আল্লাহ ক্ষমাশীল। এই জন্য কেউ যদি আমার আল্লাহর কাছে যায় ক্ষমা চায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন খালাকাল্লাহু মিয়াতা রাহমা ফাওয়াদা রাহমাতান ওয়াহিদাতান বাইনা খালকি ওয়া ইনদাল্লাহি 99 রাহমা। আল্লাহ তাআলা মায়া দয়াটাকে 100 ভাগ করছেন। কয় ভাগ? 100 ভাগ করছেন। 100 ভাগের ভিতরে মাত্র 1 ভাগ মায়া দয়া আল্লাহ বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াদ দাওয়াবি, মানুষের ভিতরে 1 ভাগ মায়ার অংশ আল্লাহ বন্টন করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ভাগ মায়ার অংশ জিনদের ভিতরে আল্লাহ বন্টন করে দিয়েছেন। প্রাণীদের মাঝে আল্লাহ তাআলা 1 ভাগ মায়ার অংশ বন্টন করে দিয়েছেন। বাবা পয়গম্বর বলেন ওয়া ইনদাল্লাহি 99 রাহমা, আর 99 গুণ মায়া দয়া আমার আল্লাহর কুদরতি হাতে জমা রেখেছেন, সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি জিনা করার পর হত্যাকাণ্ডের অপরাধের সাথে জড়িত হওয়ার পর বড় বড় গুনাহের কাজ করার পর আল্লাহর কাছে গিয়ে যদি ক্ষমা চায় আল্লাহ বলেন তুই যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করো, গুনাহ করার পর আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও আমি আল্লাহ তোর পাহাড় সম পরিমাণ গুনাহকে 1 মুহূর্তের ভিতরে ক্ষমা করে দিব, সুবহানাল্লাহ। এরপর আসেন ইবাদুর রহমানের পরিচয়। বাবা যারা ইবাদুর রহমান, যারা আল্লাহর প্রিয় বান্দা, ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা বিজ্জুর, এরা মিথ্যা সাক্ষ্য কি দিবে না? মিথ্যা সাক্ষ্য দিবে না। কারণ বাবা যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায় এরা কখনো মিথ্যার আশ্রয় গ্রহণ করতে ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। যারা আল্লাহর প্রিয় বান্দা,
যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায় এরা মিথ্যা কথা কোনোদিন বলবে না, কারণ আল্লাহ বলছেন গোলাম মিথ্যা কথা থেকে, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে তোমরা বিরত থাকো, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ আও আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ইয়াকুন গানিয়ান আও ফাকিরা। আল্লাহ বলে সাবধান গোলাম, আমি আল্লাহর জন্য ইনসাফের উপর কায়েম থাক এবং আমি আল্লাহর জন্য তুই সঠিক সাক্ষ্য প্রদান কর। সাবধান, কখনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। যারা মিথ্যার আশ্রয় নেয় এরা কোনোদিন আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না, ঠিক কিনা? এই জন্য বাবা আল্লাহর প্রিয় বান্দা হতে হলে মিথ্যা সাক্ষ্যবাদ দিতে হবে। কি দিতে হবে? মিথ্যা সাক্ষ্যবাদ দেওয়া লাগবে, সত্য সাক্ষ্য প্রদান করা লাগবে। এরপরে ইবাদুর রহমানের পরিচয় আল্লাহ বলেন যারা আল্লাহর প্রিয় বান্দা এরা যখন কোন বেহুদা মজলিস, খারাপ মজলিসের সামন দিক দিয়ে যায়, এরা মজলিসে বসা তো দূরের কথা, এরা মজলিস থেকে নিজের সম্মান বাঁচাইয়া চলে আসে। এরা যাত্রা পালায় যায় না, এরা বাজারে ঘাটে সময় দেয় না। ওরে আল্লাহর বান্দারা, যারা আল্লাহর প্রিয় বান্দারা এরা বাজারে সময় দেয় না, এরা মসজিদে সময় দেয়, ঠিক কিনা? যারা আল্লাহর প্রিয় বান্দা এরা ওয়াজ মাহফিলের সময় ঘরে বসতে পারে না, ঘরে সময় কাটাতে পারে না। যারা আল্লাহর প্রিয় বান্দা এরা মাহফিলে চলে আসবে, কোরআনের বয়ান শুনবে, কারণ তার জীবনের মাকসাদ হবে আমার আল্লাহকে পাওয়া, ঠিক কিনা? হরে রং মে তোহার, বো মে তোহার, যা মে তোহার দম, হরে রং মে তোহার, বো মে তোহার, যা মে তোহার দম, দেখতা হো যেদার চাহতা হো আফকে রহম করম, দেখতা হো যেদার চাহতা হো আফকে রহম করম। আল্লাহর যারা প্রিয় বান্দা এরা কোনোদিন খারাপ মজলিসে বসবে না, খারাপ মজলিস এড়িয়ে চলবে। এটা ইবাদুর রহমানের পরিচয়। এই জন্য বাবা যারা আল্লাহ প্রিয় বান্দা হতে চায়, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চায়, এরা কখনো খারাপ মজলিসে বসবে না। এরা খারাপ মজলিস পরিত্যাগ করে এরা আল্লাহকে পাওয়ার মজলিস তালাশ করবে, ঠিক কিনা? এরপরে ইবাদুর রহমানের পরিচয় আল্লাহ বলেন যখন আল্লাহর প্রিয় বান্দাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয় এরা তখন কোরআনের তেলাওয়াত মনোযোগ সহকারে শুনে, তখন তারা অন্ধত্বের পরিচয় বহন করে না, তারা বোবা শয়তানের মতো হয় না, বরং তখন তারা মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনে। কারণ বাবা আল্লাহর কালাম তেলাওয়াত করলে, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান মজবুত হয়, ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরে আল্লাহর বান্দারা যারা কামেল ঈমানদার, এদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ, কি বেড়ে যায়? ঈমান বেড়ে যায়। এজন্য বাবা আল্লাহর কালামের তেলাওয়াত এতটাই যে মজা, ও মুমিন মুসলমান, জীবনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? কিন্তু কোনোদিন সূরা ফাতিহা আপনার কাছে পুরাতন মনে হয়েছে নি? কোনোদিন পুরাতন মনে হয় না রে বাবা। কোরআন পুরাতন নয়, কোরআন যত তেলাওয়াত করবা তত তোমার কাছে মনে হবে যেন নতুন কোন বাণী তেলাওয়াত করতেছি। ও মুমিন মুসলমান, আল্লাহর কালামের তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়, ঈমান মজবুত হয়ে যায়, অন্তর প্রশান্তি অনুভব হয়, অন্তরে শান্তি চলে আসে। এই জন্য বাবা কোরআন তেলাওয়াত যে ব্যক্তি করবে, পয়গম্বর বলেন তার অন্তরকে আমার আল্লাহ গুনাহমুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ ইবাদুর রহমানের পরিচয় যারা আল্লাহর প্রিয় বান্দা এরা আল্লাহর কাছে দোয়া করবে, ও আল্লাহ আমার সন্তান, আমার স্ত্রীকে আপনি আমার অন্তর, আমার চোখের শীতল বানায় দেন। ও মুমিন মুসলমান, তারা আল্লাহর কাছে দোয়া করবে, ও আল্লাহ এমন সন্তান আপনি আমার দেন, এমন স্ত্রী আমার দেন যাদের দিকে তাকাইলে আমার অন্তর শীতল হয়ে যাবে। ওরা মুমিন মুসলমান সুসন্তানের জন্য দোয়া করবে, কুসন্তানের জন্য দোয়া করবে না। এই 13 আল্লাহু আকবার, এই 12টা গুণ ইবাদুর রহমানের পরিচয়। এই গুণগুলো যারা অর্জন করবে
আল্লাহ বলেন আমি আল্লাহ বলে দিলাম এরা হলো আমার স্পেশাল বান্দা। সুবহানাল্লাহ। কি বান্দা? স্পেশাল বান্দা। আল্লাহ বলেন এই গুণগুলো যারা অর্জন করবে আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। এজন্য বাবা আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আমাদের এই গুণগুলো অর্জন করা লাগবে কি লাগবে না? এজন্য বাবা আমি বয়ান আর দীর্ঘায়িত করব না। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে যে গুণ আর বৈশিষ্ট্যগুলো অর্জন করা লাগবে ওই গুণ এবং বৈশিষ্ট্যের কথা আপনাদের সামনে বয়ান করে গেলাম রে বাবা। বয়ান জীবনে অনেক শুনছেন, আমল নিয়ে তো শ্রবণ করেন, ইনশাল্লাহ ফায়দা হবে রে বাবা। বয়ান শুনে বাসায় চলে গেলেন, আমল করলেন না, এই বয়ান আজীবন শুনলে কোনো ফায়দা হবে না। এই জন্য এই গুণগুলো অর্জন করে আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর নৈকটপ্রাপ্ত প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।